হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, তোমরা যারা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 অ্যান্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 এই দুটো রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো, তো তোমাদেরকে বলবো আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে এই দুটো পরীক্ষার ডেট সম্পর্কে তোমাদের একদম সঠিক ইনফরমেশন দিতে চলেছি। তাই তোমাদেরকে বলবো তোমরা আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমরা যারা এই দুটো রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো, খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। এবং বন্ধুরা, তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট প্রোভাইড করা হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, তোমাদের এই দুটো পরীক্ষায় কেন পিছাচ্ছে তোমরা অলরেডি জানো, যে ওবিসি ইস্যুর জন্য। তোমাদেরকে কিন্তু ওবিসি ইস্যুর যে ডেট সেটা কিন্তু 13 তারিখে দেওয়া হয়েছিল এবং 13 তারিখে কিন্তু তোমাদের লিস্টেড করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু 13 তারিখে কিন্তু তোমাদের কেসটাকে তোলা হয়নি। 7 তারিখেই আপডেট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু 13 তারিখে কিন্তু তোমাদের যে কেসটা অর্থাৎ ওবিসি কেস সেটা কিন্তু লিস্টেড করা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু কোনো রায় বা কোনো কিন্তু শুনানি হয়নি। তারপরে কিন্তু তোমাদেরকে আবারও নতুন ডেট দেওয়া হয়েছে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার জেনারেট ডেট। তো দেখো এখানে কিন্তু 22/11/2024, 22/11/2024 কিন্তু তোমাদের আবারও কিন্তু তোমাদের ডেট দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু 13 তারিখে ওঠার কথা ছিল, সেখানে কিন্তু ওঠেনি। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে 13 তারিখ দেওয়া আছে, এখানে কিন্তু তোমাদের কেসটা উঠেছিল, অর্থাৎ ওঠার কথা ছিল, অর্ডার হয়েছিল, কিন্তু কেসটা তোলেনি। তো 7 তারিখের পর একদম তারপরে তোমাদের কিন্তু 22 তারিখে তোমাদের আবারও নতুন ডেট দেওয়া হয়েছে এই ওবিসি ইস্যু। তো এই ওবিসি ইস্যুর জন্যই কিন্তু তোমাদের যতটা পরীক্ষা পিছাচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যদি নভেম্বরে পুরোপুরিভাবে কেসটা না মেটে, তাহলে কিন্তু 2024 কিন্তু তোমাদের কিন্তু কোনো পুলিশ রিক্রুটমেন্টের কোনো পরীক্ষা, কোনো রেজাল্ট কিন্তু আউট করবে না পিআরবি। তোমাদের কিন্তু আমি অলরেডি এর আগের ভিডিওয়ে তোমাদেরকে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছি, যদি যদি তোমাদের ওবিসি যে ইস্যুটা রয়েছে, যদি তোমাদের এই ওবিসি ইস্যু না মেটে নভেম্বরে, তাহলে কিন্তু তোমাদের 2024 সেই 2024 কিন্তু পুলিশ রিক্রুটমেন্টের কিন্তু কোনো পরীক্ষাই হবে না। আমি কিন্তু তোমাদেরকে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছি। তো বন্ধুরা, সেই পথেই কিন্তু হাঁটছে এই ওবিসি কেস। কেন বলছি, কারণ এই যে 22 তারিখ যে তোমাদের কম্পিউটার জেনারেট ডেটটা দেওয়া হয়েছে, এই 22 তারিখে আদৌ তোমাদের কেসটা মেনশন করবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আর যদিও বা মেনশন করে, এই 13 তারিখের মতো হবে না, কি গ্যারান্টি আছে। অর্থাৎ 13 তারিখে কিন্তু তোমাদের কেসটা কিন্তু উঠেছিল, অর্থাৎ লিস্টেড করা হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু এই কেসটা কিন্তু শোনা হয়নি সেই মাননীয়ার বেঞ্চে। তো এই 22 তারিখে যে এই কেসটা শুনবে, তার কি গ্যারান্টি আছে, এবং পরবর্তী ডেট দেবে না এমন কি কোনো কথা আছে? অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবো যে 22 তারিখে কী করে। যদি 22 তারিখে কেসটা শোনে, তাহলে আশা রাখবো যে পরবর্তী হিয়ারিংয়ে তোমাদের কেসটা পুরোপুরিভাবে মিটবে। আর যদি 22 তারিখে তোমাদের না শোনে, আবার নতুন করে ডেট দেয়, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে যে তোমাদের যে পরীক্ষা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, দেখে নাও অন স্ক্রিনে। তাহলে তোমাদের যে পরীক্ষা, এই যে দেখে নাও অন স্ক্রিনে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই দুটোর পরীক্ষা কিন্তু 2024 তোমাদের কিন্তু হবে না। ওকে, আমি তোমাদেরকে একদম পরিষ্কারভাবে, একদম সাফভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। তবুও তোমরা অনেকেই বলছিলে, তো আবারও তোমাদেরকে বলে দিলাম যে এই যে ওবিসি ইস্যু যদি তোমাদের 22 তারিখ যে ডেটটা দেওয়া হয়েছে, এই 22 তারিখ যদি তোমাদের শোনার পর তোমাদের আর একটা হয়তো ডেট দেবে। আর যদি না শোনে, তাহলে যদি আবার নতুন করে ডেট দেয়, তাহলে কিন্তু তোমাদের এই যে তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের যে পরীক্ষা বা রেজাল্ট যেগুলো পেন্ডিং রয়েছে, তোমরা জানো যে কেপিএসআই প্রিলিমিনস কিন্তু অলরেডি প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। তোমরা জানো এতটা কিন্তু দেরি করে না, 1 বছর পার হয়ে গিয়েছে, তার রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি। ওকে, তোমরা হয়তো অনেকেই তোমরা কিন্তু এই কেপিএসআই প্রিলিমিনস দিয়েছো, তো সেই রেজাল্ট কিন্তু আর এখনও প্রকাশিত হবে না, যদি না এই ওবিসি কেস মেটে। অর্থাৎ 2025-এর আগে আর কোনো কথাই হবে না, যদি তোমাদের ওবিসি কেস এই নভেম্বরে না মেটে। যদি নভেম্বরে মেটে, তাহলে ডিসেম্বরে হবে না যদিও, তবে চান্স রয়েছে। ওকে, যদি ওবিসি কেস নভেম্বরে মেটে, তাহলে তোমাদের ডিসেম্বরে 29 তারিখ বলতে পারি না, এবং জানুয়ারির এক এক সপ্তাহের মধ্যেই হতে পারে। ওকে, ডিসেম্বরেই যে হবে এমন কোনো কথা নয়, জানুয়ারির প্রথম উইকেও হতে পারে, যদি তোমাদের এই ওবিসি কেস পুরোপুরিভাবে 2024 নভেম্বরে মিটে যায়। আর যদি না মেটে, তাহলে তোমাদের ডিসেম্বর কেন, জানুয়ারিতেও পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, এটাই তোমাদেরকে বলে রাখলাম। তো ডিমোটিভেট হওয়ার কিছু নেই, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও।
পরীক্ষা হবেই, যেহেতু রিক্রুটমেন্ট বার করেছে, ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা হবেই। তাই তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবো। পড়াশোনা যদি বন্ধ করো তাহলে তোমাদেরই তোমরা অনেক পিছিয়ে যাবে, ওকে? তাই তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং নিজেকে মোটিভেশন রাখো অবশ্যই। তো এই হচ্ছে তোমাদের আপডেট দিলাম। তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি ক্যারিয়ার স্টাডি। তো বন্ধুরা, প্রতিনিয়ত এরকম পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে।